প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছি কাজী নজরুল ইসলামের শিউলিমালা গল্প জিনের বাচ্চা। ফরিদপুর জেলায় আড়িয়লখা নদীর ধারে ছোট্ট গ্রাম, নাম মোহনপুর। অধিকাংশ অধিবাসী চাষি মুসলমান। গ্রামের একটেরে ঘর কত কায়স্থ, যেন সোয়াসের ভয়েই ওরা একটেরে গিয়ে ঘর তুলেছে। তুর্কি ফেজের উপরের কালো ঝাঙ্গিটা যেমন হিন্দুত্বের টিকির সাথে আপোষ করতে চায়, অথচ হিন্দুর শ্রদ্ধা আকর্ষণ করতে পারে না, তেমনি গ্রামের মুসলমানেরা কায়স্থ পাড়ার সঙ্গে ভাব করতে গেলেও কায়স্থ পাড়া কিন্তু ওটাকে ভূতের বন্ধুত্বের মতোই ভয় করে। গ্রামের মুসলমানদের মধ্যে চূন্য ব্যাপারী মাতব্বর লোক, কিন্তু মাতব্বর হলেও সে নিজের হাতেই চাষ করে, সাহায্য করে তার 7টি ছেলে এবং 3টি বউ। কেন যে সে আর একটি বউ এনে সুন্নত আদায় করেনি তা সেই জানে। লোকে কিন্তু বলে তার তৃতীয় পক্ষটি একবারে খড়ের দজ্জাল মেয়ে। এরই শতমুখী অস্ত্রের ভয়ে চতুর্থ পক্ষ নাকি ও বাড়ি মুখ হতে পারেনি। এর জন্য চূন্য ব্যাপারীর আফসোসের আর অন্ত ছিল না। সে প্রায়ই লোকের কাছে দুঃখ করে বলতো, আরে এরেই কয়, খোদায় দেয় তো জোলায় দেয় না। আল্লাহ মিয়া তো হুকুমই দিছেন সাড্ডা বিবি আনবার, তা কপালে নাই। ওইব কোনহান থে বলে একটু ঢোক গিলে আবার বলে, ওই বেজাতার বেডিরে আইনাই না এমনটা ওইল, বলেই আবার কিন্তু সাবধান করে দেয়, দেহিও বাপু বাড়িত গিয়া কইয়া দিও না, হে বেডি হনলা একেবারে দুপুরা মাতাম লাগাইয়া দিব। এই তৃতীয় পক্ষেরই তৃতীয় সন্তান আল্লাহ রাখা আমাদের গল্পের নায়ক। গল্পের নায়কের মতোই দুঃশীল দুঃসাহসী দুধে ছেলে সে। গ্রামে কিন্তু এর নাম কেশর রঞ্জন বাবু। এ নাম প্রথম দেয় ওই গ্রামেরই একটি মেয়ে, নাম তার চানভানু, অর্থাৎ চাঁদ বানু। সে কথা পরে বলছি। চূন্য ব্যাপারের তৃতীয় পক্ষে দুইবার মেয়ে হবার পর তৃতীয় দফায় যখন পুত্র এলো, তখন সাবধানী মা তার নাম রাখলে আল্লাহ রাখা। আল্লাহকে রাখতে দেওয়া হলো যে ছেলে অন্তত তার অকাল মৃত্যু সম্বন্ধে আর কেউ না হোক, মা তার নিশ্চিন্ত হয়ে রইল। আল্লাহ হয়তো সেদিন প্রাণ ভরে হেসেছিলেন। অমন বহু আল্লাহ রাখাকে আল্লাহ গোরস্থান রাখা করেছেন, কিন্তু এর বেলায় যেন রসিকতা করেই একে সত্যি সত্যি জ্যান্ত রাখলেন। মনে মনে বললেন, দাঁড়া, ওকে বাঁচিয়ে রাখবো, কিন্তু তোদের জ্বালিয়ে মেরে ছাড়বো। সে পরে মরবে কিনা জানি না, কিন্তু এই 20টে বছর যে সে বেঁচে আছে তার প্রমাণ গায়ের লোক হারে হারে বুঝেছে। তার বেঁচে থাকাটা প্রমাণ করার বহর দেখে গায়ের লোক বলা বলি করে, ও গুয়োটা আল্লাহ রাখা না হয়ে যদি মামদভূত হতো তাহলেও বরং ছিল ভালো। ভূতেও বুঝি এত জ্বালাতন করতে পারে না। ওকে মুসলমানরা বলতো ইবলিসের পোলা, কায়েতেরা বলতো অমাবস্যার জন্মিত, বাপ বলতো হালার পো, মা আদর করে বলতো আফলাতন। এইবার যে মেয়েটির কল্যাণে ওর নাম কেশররঞ্জন বাবু হয়, সেই চানভানুর একটু পরিচয় দিই। মেয়েটি ওই গায়েরই নারদ আলী শেখের। নারদ আলী নামটা হিন্দু মুসলমান মিলনের জন্য রাখা নয়। নারদ আলী অসহযোগ আন্দোলনের অনেক আগের মানুষ। অসহযোগ আন্দোলনে যতদিনের তা ওর হাঁটুর বয়স। বাম পায়ের হাঁটু আর বললাম না, ওটা অতিরঞ্জন হবে। নারদ আলী, শেখ রামচন্দ্র, সীতা বিবি প্রভৃতি নাম এখনো গায়ে 10-20টে পাওয়া যায়। অবশ্য হনুমানুল্লাহ
বিশু হোসেন প্রভৃতি বিষ্ণু হোসেন প্রভৃতি নামও আছে কিনা জানি নে। নারদ আলী গায়ের মাতব্বর না হলেও অবস্থা ওর মন্দ নয়। যা জমি জায়গা আছে তারই উৎপন্ন ফসলে দিব্যি বছর কেটে যায়। ও কারুর ধারও ধারে না, কাউকে ধার দেয়ও না। দিব্যি শান্ত শিষ্ট মানুষটি। কিন্তু ওর বউটি ঝগড়া কাজিয়া না করলেও কাজিয়ার ভান করে যে মজা করে, তা অন্তত নারদ আলীর কাছে একটু অশান্তিকর বলেই মনে হয়। লোক খেপানো বউটার স্বভাব, কিন্তু সে রসিকতা বুঝতে না পেরে অপরপক্ষ যখন খেপে ওঠে, তখন সে বেশ কিছুক্ষণ কোদল করার ভান করে হঠাৎ মাঝ উঠানে ধামাচাপা দিয়ে বলে ওঠে, আজ রইল কাজিয়া ধামাচাপা, খাইয়া লইয়া আয়, তারপর তোদের দেখাইবে মজাটা। এই ধামারে যে খুলব তার লল্লাটে আল্লাহ ভাসুরের সাথে নিকা লিখছে বলেই এমন ভঙ্গির সাথে সে ধামাটা চাপা দেয় এবং কথাগুলো বলে যে অন্য লোকের সাথে সাথে যে ঝগড়া করছিল সেও হেসে ফেলে। অবশ্য রাগ তাতে তার কমে না। এদেরই একটি মাত্র সন্তান চানভানু। পুঁথির কেচ্ছা শুনে মায়ের আদর করে রাখা নাম। চানভানু যেন তার মায়েরই ঈষৎ পরিবর্তন ও পরিবর্তন সংস্করণ। চোখে মুখে কথা কয়, ঘাটে মাঠে ছুটোছুটি করে। আড়িয়ল খার জল ওর ভয়ে ছুটে পালিয়ে যেতে চায়। 14 বছর বয়স হয়ে গেল, অথচ বাপ বললেও মায়ে বিয়ের নাম করতে দেয় না। বলে, চান চলে গেলে থাকবো কি করে আধারপুরীতে। নারদ আলী বেশি কিছু বললে বউ তাড়া দিয়ে বলে ওঠে, তোমার খেঁচাইবার ওইব না, আমার মাইয়ে বিয়া বসবো না। জৈগুন বিবির লাহান উয়ার হানিফ যদ্দিন না আয়ে। মোহনপুরের জৈগুন বিবি চানভানুর হানিফ বীরের কিন্তু আসতে দেরি হলো না, এবং সে হানিফ আমাদের আল্লাহ রাখা। একদিন হঠাৎ আল্লাহ রাখার সোনাভানের পুঁথি পড়তে পড়তে মনে হলো চানভানুই সে সোনাভান বিবি এবং সে গাজী হানিফা। তার কারণ চানের চেয়ে সুন্দরী মেয়ে গায়ে ছিল না। সে সোনাভান বিজয়ের জন্য জয়যাত্রার চিন্তা করতে করতে পড়ে যেতে লাগলো। হানিফার আওয়াজ বিবি শুনিল যখন, নাস্তা করিয়া নিল থোড়া 80 মন। লক্ষ মনের গর্জ বিবির 1000 মনের ঢাল, 12 ঘোড়ায় চড়ে বলে তুলব পিঠের খাল। বাপ্পুরে, এ যে হানিফার বাবা, এ আবার 80 মন নাস্তা করে 12টা ঘোড়ায় একসাথে চড়ে। চানভানুও ওই রকম কিছু করবে নাকি? আল্লাহ রাখা রীতিমতো হক চকিয়ে গেল। কিন্তু হেরে হেরেও তো হানিফাই শেষে কেল্লাফতে করেছিলেন। যা থাকে কপালে। আল্লাহ রাখা তার বাবরি চুলের মাঝে একটা এবং দুদিকে দুটো, এই তিনটে সিথি কেটে চুলে গায়ে মায় জামায় বেশ করে কেশর রঞ্জন মেখে গালে বেশ করে পান ঠুসে সোনাভান ওরফে চানভানুকে জয় করতে বেরিয়ে পড়ল। এইখানে বলে রাখি, আমাদের আল্লাহ রাখা পুঁথি পড়ে যদ্দূর আধুনিক হবার তা হয়ে উঠেছিল, সে ঠিক চাষার ছেলের মতো থাকতো না। পরিষ্কার ধুতি জামা জুতো পরে লম্বা চুলে তেড়ি কেটে পান সিগারেট খেতে খেতে গায়ের রাস্তায় রাস্তায় টহল দিত এবং কার কি অনিষ্ট করবে তারই মতলব বাড়ত। কিন্তু বয়স তার যৌবনের ফ্রন্টিয়ার। ক্রোশ করলেও মেয়েদের উপর কোনো অত্যাচার কোনো দিন করেনি। তার টার্গেট ছিল বেশিরভাগ বুড়ো বুড়ির দল, বাড়ির মাঠের ফল ফসল, গাছের আগা, ঘরের মটকা এবং রাত্রে বাঁশঝাড়, তেঁতুল গাছ, তাল গাছ ইত্যাদি। অকারণে বলদ ঠ্যাঙানো বা তাদের দড়ি খুলে দিয়ে বাবাকে লোকের গাল খাওয়ান ছাড়া বাবার চাষবাসে অন্য বিশেষ সহায়তা সে করেনি। দুবার সে মাঠ তদারক করতে গেছিল,
তাতে একবার মাঠের পাকা ধানে আগুন ধরিয়ে দিয়েছিল, আর একবার সমস্ত ধান কেটে অন্যের ক্ষেতে রেখে এসেছিল। এরপর তার বাবা আর তাকে সাহায্য করতে ডাকেনি। তার বিলাসিতার টাকা যখন তার মা একদিন বন্ধ করলে এবং বাবার কাছে চেয়েও তার বাবা যখন ওরই বদলে গড়পড়তা হিসেব করে তার পৃষ্ঠে বেশ কিছু কষে দিলে পেছনে দিয়ে, তখন সে বাড়ি থেকে পালিয়েও গেল না, কাঁদলেও না, কারুর কাছে কোনো অনুযোগও করলে না। সেই দিন রাত্রে চন্দ্র ব্যাপারীর বাড়িতে আগুন লেগে গেল। আল্লাহ রাখা সেই আগুনে সিগারেট ধরিয়ে নিশ্চিন্ত মনে ধূম উদ্গীরণ করতে করতে যা বলে উঠল, তার মানে আজ দিয়াশালাই কিনবার পয়সা ছিল না, ভাগ্যিস ঘরে তাদের আগুন লেগেছিল, তাই সিগারেটটা ধরানো গেল। তার বাবা যখন আল্লাহ রাখাকে ধরে দুরমুষ পেটা করে পিটোতে লাগলো, সে তখন স্থির হয়ে দাঁড়িয়ে মার খেতে খেতে বলতে লাগলো যে সকালে মার খেয়ে বড্ড পিঠ ব্যথা করাতেই তো সে পিঠে সেক দেবার জন্য ঘরে আগুন লাগিয়েছে। আজ আবার যদি পিঠ বেশি ব্যথা করে, পাড়ার কারুর ঘরে আগুন লাগিয়ে ও ব্যথার সেক দিতে হবে। এই কবুল জবাব শুনে ওর বাবার যেটুকু মারবার হাত ছিল তাও গেল ফুরিয়ে। সে ছেলের পায়ে মাথা কুটতে কুটতে বলতে লাগলো, তোর পায়ে পড়ি, পেরা কপাল্লা হালার পো, ও কম্মডা আর করিস না, হক্কলেরে জেলে যাইবার ওইব। যাক, সেদিন গ্রামের লোকের মধ্যস্থতায় সন্ধি হয়ে গেল যে অন্তত গ্রামের কল্যাণের জন্য ওর বাবা ওর বাবুয়ানা খরচটা চালাবে। আল্লাহ রাখা গম্ভীর হয়ে সেদিন বলেছিল, আমি বাপকা বেটা, যা কইবাম তা না কইরা ছাড়তাম না। সকলে হেসে উঠল এবং যে বাপের বেটা সেই বাপ তখন ক্রোধের দুঃখে কেঁদে ফেলে ছেলেকে এক লাথিতে ভূমিসাৎ করে চিৎকার করে উঠল, হুলসনি হালারপোর কথা, হালারপো কয় বাপকা বেডা, তোর বাপের মোহে মতি। এবার আল্লাহ রাখাও হেসে ফেলল। যাক, যা বলছিলাম, ধোপদরস্ত হয়ে আল্লাহ রাখা অবলীলাক্রমে নারদ আলীর উঠোনে গিয়ে ঠেলে উঠে ডাকতে লাগলো, নারদ ফুফা, বাড়িতে আসনি গো? এই সির পরিচিত গলার আওয়াজে বাড়ির তিনটি প্রাণী একসাথে চমকে উঠল। সানের মা বলে উঠল, ওই হয়তানের বাচ্চাটা আইছে। সানবানু তখন দাওয়ায় বসে একরাশ পাকা করমচা নিয়ে বেশ করে নুন আর কাঁচা লঙ্কা ডলে পরিপূর্ণ তৃপ্তির সাথে টাকরায় টোকার দিতে দিতে তার সদ্ব্যবহার করছিল। সে তার টানা টানা চোখ দুটো বার দুয়েক পাকিয়ে আল্লাহ রাখার তিন তেরিকাটা চুলের দিকে কটাক্ষ করে বলে উঠল, কেশরঞ্জন বাবু আইছেন গো, খাডুলিডা লইয়া আয়ো। বলেই সুর করে বলে উঠল, এসো কুডুম বইও খাটে, পাধোগা নদীর ঘাটে, পিঠ ভাঙবাম চেলা কাঠে। বলেই হিহি করে হেসে দৌড়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল। আল্লাহ রাখা এ অভিনব অভ্যর্থনার জন্য প্রস্তুত ছিল না। সে রণে ভঙ্গ দিল। মোহনপুরের হানিফার এই প্রথম পরাজয়। এ কথাটা চানভানুর মায়ের মুখ হতে মুখান্তরে ফিরে গ্রাম্যয় রাষ্ট্র হয়ে গেল। এরপর থেকেই আল্লাহ রাখাকে দেখলে সকলে, বিশেষ করে মেয়েরা বলে উঠত, ওই কেশরঞ্জন বাবু আইতাছেন। অপমান করলে চানভানু এবং আল্লাহ রাখা তার শোধ তুললে সারা গায়ের লোকের উপর। আল্লাহ রাখা পান সিগারেট খাইয়ে গায়ের কয়েকটি ছেলেকে তামিল দিয়ে প্রায় তৈরি করে এনেছিল। তাদেরই সাহায্যে রাত্রে সে গ্রামের প্রায় সকল ঘরের দোরের সামনে যে সামগ্রী পরিবেশন করে এলো তা দেখলেই বমি আসে, শুকলে তো কথাই নেই। গ্রামের লোক বহু গবেষণাতেও স্থির করতে পারলে না অত কলেরার রোগী কোত্থেকে সে রাত্রে গ্রামে এসেছিল। তাছাড়া তেঁতুল পাতা খেয়ে যে মানুষের বদহজম হয় এও তাদের জানা ছিল না। গোবর, নরবর ও পচানি ঘাটার সাথে গাদাল পাতার সংমিশ্রণের হেতু
না হয় বোঝা গেল, কিন্তু ও মিক্সারের সাথে তেঁতুল পাতার সম্পর্ক কি? কিন্তু এ রহস্য ভেদ করতে তাদের দেরি হলো না। যখন তারা দেখল আর সব দ্রব্য অল্প আয়াসে উঠে গেলেও তেঁতুল পাতা কিছুতেই দৌড় ছেড়ে উঠতে চাইল না। বহু সাধ্য সাধনার নিষ্ফল কাম হয়ে দোরের মাটি শুদ্ধ কুপিয়ে তুলে যখন তিনতিরি পত্রের হাত এড়ানো গেল, তখন সকলে এক বাক্যে বললে, না, ছেলের বুদ্ধি আছে বটে। তেঁতুল পাতার যে এত মাধ্যাকর্ষণ শক্তি তা সেদিন প্রথম গ্রামের লোক অবগত হলো। সারা গ্রামে মাত্র একটি বাড়ি সেদিন এই অপদেবতার হাত থেকে রেহাই পেলে, সে চানভানুদের বাড়ি। নিজের বাড়িকেও যে রেহাই দেয়নি, সে যে কেন বিশেষ করে চানভানুরই বাড়ি, যার উপর আক্রোশে ওর এই অপকর্ম উপেক্ষা করল, এর অর্থ বুঝতে অন্তত চানভানুর আর তার মার বাকি রইল না। সে যেন বলতে চায়, দেখলে তো আমার প্রতাপ, ইচ্ছে করলেই তোমার অপমানের প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু নিলাম না, তোমাকে ক্ষমা করলাম। এই কথা ভাবতে ভাবতে পরদিন সকালে চানভানু হঠাৎ কেঁদে ফেললে। ক্রোধে অপমানে তার শুল্ক পক্ষের চাঁদের মতো মুখ কৃষ্ণপক্ষের উদয় মুহূর্তের চাঁদের মতো রক্তাভ হয়ে উঠল। তার মা মেয়েকে কাঁদতে দেখে অস্থির হয়ে বলে উঠল, চান, কাঁদছিস কিসের লাইগা রে? তোর বাপে বকছে? চানবানু বাপ মায়ের একটিমাত্র সন্তান বলে যেমন আদুরে তেমনি অভিমানী। তার মা মনে করল, ওর বাপ বুঝি মাঠে যাবার আগে মেয়েকে কোনো কারণে বকে গেছে। চান আরো কেঁদে উঠে যা বলে উঠল, তার মানে কেন আল্লাহ রাখা তাদের এ অপমান করবে? সকলের বাড়িতে অপকর্মের কীর্তি রেখে ওদের বাদ দিয়েও গ্রামবাসীকে জানাতে চায় সে ওদের উপেক্ষা করে, ক্ষমার্হ করে ওরা। এর চেয়ে ওর অপমান যে ঢের ভালো ছিল। মা মেয়েকে অনেকক্ষণ ধরে বুঝালো, কাল অমন করে ওকে অভ্যর্থনা করার দরুনই যে সে এসব করেছে তাও বললে। চানভানুর মন কিন্তু কিছুতেই আর প্রসন্ন হয়ে উঠল না। আল্লাহ রাখা কাঁটার মতো তার মনে এসে বিঁধতে লাগলো। আল্লাহ রাখা হানিফার মতোই তীরন্দাজ, তার প্রথম তীর ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে। সেদিন দুপুরে যখন চানভানু আড়িয়ল খাতে চান করতে যাচ্ছিল, তখন তার ম্লান মুখ দেখে আল্লাহ রাখা যেমন বিজয়ের আনন্দে নেচে উঠল, তেমনি তার বুকে কাটার মতো কি একটা ব্যথা যেন খচ করে উঠল। আহা, ওর মুখ মলিন না, চানভানু সোনাভানের মতোই তীর ছুটতে জানে। তারও লক্ষ্য ঠিক জায়গায় এসে বিঁধল। আল্লাহ রাখা চোখে চোখ পড়তেই ম্লানমুখী চানভানুর হঠাৎ হাসি পেয়ে গেল। এ হাসির জন্য সে একবারে প্রস্তুত ছিল না। এত বড় শয়তানের এমন চুনিবিল্লির মতো মুখ, এতে যে মরা মানুষেরও হাসি পায়। কিন্তু হেসেই সে লজ্জায় রাঙা হয়ে উঠল। এ হাসির যদি আল্লাহ রাখা অন্য মানে করে বসে, ছি 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 ছি। কিন্তু চানভানুকে এ লজ্জার দায় বেশিক্ষণ পোহাতে হলো না। ওর হাসির ছুরি একটু চিকচিকিয়ে উঠতেই আল্লাহ রাখা রনে পৃষ্ঠ ভঙ্গ দিল। সে মনে করলে, এ হাসির বিজলির পরেই বুঝি ভীষণ বজ্রপাত হবে। চাঁদ দেখতে পেল অদূরে একটা বিরাট বহুকালের পুরনো অশ্বত্থ গাছে আল্লাহ রাখা তত্তর করে উঠে একেবারে আগডালে গিয়ে বসল। কি ভীষণ ছেলে বাবা! ও গাছে যে সাপ আছে সবাই বলে, যদি সাপে কামড়ে দেয়, যদি ডাল ভেঙে পড়ে যায়। চানভানু খানিক দাঁড়িয়ে ওর কীর্তিকলাপ দেখে এই ভাবতে ভাবতে নদীর জলে স্নান করতে নামলো। নদীতে নেমেই তার মনে হলো, সি সি, সে করেছে কি? কেন সে ওই বাদরটাকে অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? ও যে আশকারা পেয়ে মাথায় চড়ে বসছে, না জানি সে এতক্ষণ কি মনে করছে। তার আর সেদিন সাঁতার কাটা হলো না। আড়িয়ল খায়ের জল আজ যেন হাঁপ ছেড়ে বাঁচল। চানভানু চুপ করে গলা জলে দাঁড়িয়ে ভাবতে লাগলো। সকাল থেকে দুপুর পর্যন্ত আজ তার এই প্রশ্নই মনে বারে বারে উদয় হয়েছে,
কেন আল্লাহ রাখা ওদের বাড়ি কাল অমন করে গিয়েছিল? ও তো কারুর বাড়ির ভিতর সহজে যায় না। কেন সে ওকে দেখে অমন করে তাকিয়েছিল? তারপর সারা গায়ের লোকের উপর অত্যাচার করে কেনই বা তার অপমানের প্রতিশোধ নিলে? ওকেই বা কিছু বললে না কেন? ও শুধু বাঁদর নয়, ও বুঝি পাগলও। ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো সে বুঝলি অশ্বত্থ গাছ থেকে তাকে দেখছে। অনেকটা দূরে অশ্বত্থ গাছটা, তবু সে স্পষ্ট দেখতে পেল অশ্বত্থ গাছটার ওধারের ডাল থেকে কখন সে এধারের ডালে এসে ওরই দিকে একদৃষ্টে চেয়ে আছে। কি বালাই! চানভানুর মনে হতে লাগলো ও বুঝি আর কিছুতেই জল ছেড়ে উঠতে পারবে না। ওকে তো আরও কতবার দেখেছে, ওরই সামনে সাঁতরেছে এই নদীতে। কিন্তু এ লজ্জা, এ সংকোচ তো ছিল না ওর। কি কুক্ষণে কাল সন্ধ্যায় সে ওদের বাড়িতে পা দিয়েছিল। ও যেন কালবৈশাখীর মেঘের মতো, যত ভয় করে তত দেখতেও ইচ্ছা করে। এবারেও তাকে আল্লাহ রাখা মুক্তি দিল। চানভানু দেখলে আল্লাহ রাখা গাছ থেকে নেমে যাচ্ছে। এইবার তার ভীষণ রাগ হলো ওই হতচ্ছাড়ার উপর। সে মনে করে কি, সে কি মনে করে সে গাছে বসে থাকলে ও স্নান করে উঠে যেতে পারে না? তাই সে দয়া করে নেমে গেল? ও কি মনে করেছিল পথে দাঁড়িয়ে থাকলে চানভানু তার নদীতে যেতেই পারবে না, ভয়ে লজ্জায়? তাই সে পথ ছেড়ে চলে গেছিল? চান নিষ্ফল আক্রোশে ফুলতে লাগলো। আর সে দেখিয়ে দেবে যে যত বড় শয়তান হোক সে, তাকে চানো ভানু থোড়ায় কেয়ার করে। জলের মধ্যেও তার শরীর যেন জ্বলতে লাগলো। তাড়াতাড়ি চান করে উঠে সে জোরে জোরে পথ চলতে লাগলো। এবার যদি পথে দেখা পায় তার, তাহলে দেখিয়ে দেবে কেমন করে ওর নাকের তলা দিয়ে চান হনহনিয়ে চলে যেতে পারে। ওকে সে মানুষের মধ্যেই গণ্য করে না। কিন্তু কোথাও কেশররঞ্জন বাবুর কেশাগ্রহ সে দেখতে পেল না। এবারেও সেই অপমান, সেই দয়া। ওকে চান ঘৃণা করে, সমস্ত মন প্রাণ দিয়ে ঘৃণা করে। কিন্তু এ কি, ওকে একটু অপমান করতে পারল না বলেই কি মনটা এমন হঠাৎ মলিন হয়ে উঠল? ওকে পথে দেখতে পেল না বলে মনটা ক্রমে অপ্রসন্ন হয়ে উঠল কেন? যে জোরে সে নদী থেকে আসছিল, পায়ের সে জোর গেল কোথায়? এ কি হলো আজ চানের? ওর ঘাড়ে কি তবে ভূত চাপলে? পঞ্চস্বরের ঠাকুরটির স্বরে কেউটে সাপের মতোই হয়তো তীব্র বিষ মাখানো থাকে। স্বর বিধা মাত্র ও বিষ সঙ্গে সঙ্গে সারা শরীর ছেয়ে মাথায় গিয়ে ওঠে। নইলে এই কয়েক ঘন্টার মধ্যে চানের অবস্থা এমন সঙ্গীন হয়ে উঠত না। ওকে ভুলতেও পারে না, মনে করতেও শরীর রাগের জ্বালায় তপ্ত হয়ে ওঠে। আজ প্রথম সানভানুর আহারে অরুচি হলো। মা প্রমাদ গুনলে, আইবুড়ো মেয়ে বেশি বড় হলে কেন যে ভূতগ্রস্ত হয়, মা যেন আজ তা বুঝতে পারল। গোপনে চোখ মুছে মনে মনে বললে, ভূতের নজর দিয়েছে মা, আর তোকে রাখা যাবে না, এইবার তোর মায়া কাটাতে হবে। নারদ আলী আশ্চর্য হয়ে গেল যখন তার বউ মেয়ের পাত্র সন্ধানের জন্য বলল তাকে। কোনো কথা হলো না, দুই জনারই চোখে জল গড়িয়ে পড়ল। চানভানুর বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, আর মাসখানেক মাত্র বাকি। পাশের গায়ের সিরাজ হালদারের ছেলের সাথে বিয়ে। মোহনপুরের হানিফা, আমাদের আল্লাহ রাখা চানভানুর কেশররঞ্জন বাবু, এ সংবাদে একেবারে মরিয়া হইয়া উঠল। ইস, পার কি উসপার! তার চান ভানুকে চাই। সে জানত চানভানুর বাপমা কিছুতেই তার সাথে মেয়ের বিয়ে দেবে না, কাজেই বিয়ের প্রস্তাব করা নিরর্থক। তার মাথায় তখন জৈগুণ সোনাভানের কাহিনী হরদম ঘুরপাক খাচ্ছে। সে চানভানুকে হরণ করে দেশান্তরী হয়ে যাবে। কিন্তু পথের একটা মুশকিল এই যে ওতে চানভানুর সম্মতি থাকা দরকার। কি করে ওর সম্মতি নেওয়া যায়? দেখতে দেখতে 10টা দিন কেটে গেল, কিন্তু সে সুযোগ আর ঘটল না। 11 দিনের দিন আল্লাহ রাখার পানে যেন মুখ তুলে চাইলেন। এর মধ্যে কতদিন দেখা হয়েছে চানভানুর সাথে তার, কিন্তু কিছুতেই একবারে বেশি দুবার ওর চোখের দিকে সে তাকাতে পারেনি। যার ভয়ে সারা গ্রাম থর হরি কম্পমান,
তার কেন এত ভয় করে এইটুকু মেয়েকে? আল্লাহ রাখা ভেবে তার কুল কিনারা পায় না। কিন্তু আর তো সময় নাই, আর তো লজ্জা করলে চলে না। কত মতলবী সে ঠাউরালে, কিন্তু কিছুতেই কোনোটা কাজে লাগাবার সুযোগ পেলে না। আজ বুঝি আল্লাহ মুখ তুলে চাইলেন। সেদিন সন্ধ্যায় চানভানু যখন জল নিতে গেল নদীতে, তখন নদীর ঘাট জনমানব শূন্য। চানভানু নদীর জলে যেই ঘোড়া ডুবিয়েছে, অমনি একটু দূরে ভুস করে একটা জল দানোর মুখ মালসার মতো ভেসে উঠল, এবং সেই মুখ থেকে আনুনাসিক স্বরে শব্দ বেরিয়ে এলো, তুই যদি আল্লাহ রাখারে সাইরা আর কারেও শাদি করিস, এই রাত্রেই তোদের ঘাড় মটকায় আমি রক্ত খাইয়া আইমু। সানভানু ওই স্বর এবং ওই ভীষণ মুখ দেখে একবার মাত্র মাগো বলেই জলেই মূর্ছিত হয়ে পড়ে গেল। এই শুভ অবসর মনে করে জলদানো নদী হতে উঠে এলো এবং তার মাথা থেকে নানা রঙের বিচিত্র মালসাটা খুলে নদীর জলে ডুবিয়ে দিয়ে চানভানুকে কোলে করে ডাঙায় তুলে আনলে। এ জলদানো আর কেউ নয়, এ আমাদের সেই বিচিত্র বুদ্ধি আল্লাহ রাখা ওরফে কেশররঞ্জন বাবু। মিনিট কয়েকের মধ্যেই চানভানুর চৈতন্য হলো। চৈতন্য হতেই সে নিজেকে আল্লাহ রাখার কোলে দেখে লাফিয়ে দাঁড়িয়ে উঠে বলল, তুমি কোহান থাইলে আইলে? ঝরবার সময় বাঁশপাতা যেমন করে কাঁপে, তেমনি করে সে কাঁপতে লাগলো। আল্লাহ রাখা বলল, এই দিক দিয়া যাইতেছিলাম, দেহি কেডা জলে ভাসতে আছে, দেইহা সুডা জলে ফাল দিয়া পড়লাম, তুইলা দেহি তুমি। আল্লাহরে আল্লাহ, খোদায় আনছিল আমারে এই পথে, নইলে কি হইতো? কি হইছিল তোমার? দু চোখ ভরা কৃতজ্ঞতার অশ্রু নিয়ে চানভানু আল্লাহ রাখার মুখের দিকে চেয়ে রইল। তারপর জলদানোর বাণীগুলি বাদ দিয়ে বাকি সব ঘটনা বললে। আল্লাহ রাখা যখন চানভানুকে নিয়ে তাদের বাড়ি পৌঁছে দিয়ে সব কথা বললে, তখন তাদের বাড়িতে হইচই পড়ে গেল। চানভানুর বাপমা কাঁদতে কাঁদতে প্রাণ ভরে আল্লাহ রাখাকে আশীর্বাদ করল। আল্লাহ রাখা তার উত্তরে শুধু চানভানুর দিকে তাকিয়ে হেসে বলল, কেমন তোমার কেশররঞ্জন বাবুর পিঠ ভাঙবানি সেলাকার দিয়া? আজ হঠাৎ যেন খুশির তুফান উথলে উঠেছিল চানভানুর মনে। এই খুশির মুখে হঠাৎ তার মুখ ফসকে বেরিয়ে গেল, খোদায় যদি হেই দিন দেয় ভাঙবাম পিঠ, বলেই কিন্তু লজ্জায় তার মাটির ভিতরে মুখ লুকিয়ে মরতে ইচ্ছা করতে লাগলো। ও কথার অর্থ তো আল্লাহ রাখার কাছে অবদ্ধ নয়, কিন্তু সেদিন তো খোদা দেবেন না। 20 দিন পরে যে সে হালদার বাড়ির বউ হয়ে চলে যাচ্ছে। এ কি করলো সে? সে দৌড়ে ঘরে ঢুকেই বিছানায় মুখ গুজে শুয়ে পড়ল। তার কেবলই ডুকরে ডুকরে কান্না পেতে লাগলো। আল্লাহ রাখাও সেই মুহূর্তে উধাও হয়ে গেল। চানভানুর বাপমা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। এ কি হলো? কি এর মানে? আল্লাহ রাখা আনন্দে প্রায় উন্মাদ হয়ে নদীর ধারে ছুটে গেল। তখন চতুর্দশীর চাঁদ উঠেছে আকাশের সীমানা আলো করে। আল্লাহ রাখার মনে হলো ও চাঁদ নয়, ও চানভানু। ওরই মনের আকাশ আলো করে উঠেছে আজ সে। রাত্রি 10টা পর্যন্ত নদীর ধারে বসে বসে তার চিৎকার করে সে গান করলে। তারপর বাড়ি ফিরে সে ভাবতে লাগলো, শুধু জলদানোর কথা নয়, জলদানো যা যা বলেছে সে কথাগুলো চাঁদ নিশ্চয় তার বাপ মাকে বলেছে। কালই হয়তো ও সম্বন্ধ ভেঙে দিয়ে ওর বাপ মা আমাদের বাড়িতে এসে বিয়ের কথা পারবে। আর তা যদি না করে, নদীতে যদি আর না যায়, ডাঙার ভূত তো বেঁচে আছে। কিন্তু আরও 2 দিন পেরিয়ে গেলেও যখন সেরকম কোনো কিছু ঘটল না, তখন আল্লাহ রাখার বুঝতে বাকি রইল না যে চানভানু লজ্জায় বা কোনো কারণে জলদানোর উপদেশগুলো তার বাপ মাকে জানায়নি। তাহলে ওর বাপ মা অমন নিশ্চিন্ত হয়ে উঠোনে বিয়ের ছালনা তুলতে পারত না। বিফলতার আক্রোশে ক্রোধে সে পাগলের মতো হয়ে উঠল। আর দেরি করলে সব হারাবে সে। এবার ভূতদের মুখ দিয়ে সোজা ওর বাপ মাকেই সব কথা জানাতে হবে। সেদিন গভীর রাত্রে একটা অদ্ভুত রকম কান্নার শব্দে নারদ আলীদের ঘুম ভেঙে গেল। মনে হলো
ওদেরই উঠোনে বসে কে যেন বিনিয়ে বিনিয়ে কাঁদছে। নারদ আলী মনে করলে আজও বুঝি পাশের বাড়ির শোভান তার বউকে ধরে ঠেঙিয়েছে। সেই বউটা ওদের বাড়ির এসে কাঁদছে। তবু সে একবার জিজ্ঞাসা করলে, কেডা কাঁদে গো, বদনার মা নাকি? কোনো উত্তর এলো না, তেমনি কান্না। কেরোসিনের ডিব্বাটা হাতে নিয়ে নারদ আলী বাইরে বেরিয়েই আল্লাহ গো বলে চিৎকার করে ঘরে ঢুকে খিল লাগিয়ে দিল। চানের মা কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি গো, কি হইল, কিডা? নারদ আলী তার উত্তর না দিয়ে 105 ডিগ্রি জ্বরের ম্যালেরিয়া রোগীর মতো ঠকঠক করে কাঁপতে কাঁপতে কেবলই কুলহু আল্লাহু পরে বুকে ফু দিতে লাগলো। তার মাথার চুলগুলো পর্যন্ত তখন ভয়ে সজারু কাটার মতো খাড়া হয়ে উঠেছে। যত হি 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 করে তত তবাস তবাস্তাগফার পড়ে তত সে আল্লাহর নাম নিতে যায়। কিন্তু আল্লাহর ল পর্যন্ত এসে ভয়ে জীব জড়িয়ে যায়। চানভানু ততক্ষণে ঘুম ভেঙে গেছে, কিন্তু ভূতের নাম শুনে সে বিছানা কামড়ে ভয়ে মৃতপ্রায় হয়ে পড়ে আছে। অনেকক্ষণ পরে একটু প্রকৃতিস্থ হয়ে নারদ আলী বলতে লাগলো, আল্লাহ রে আল্লাহ, নাকে কানে হাত দিয়ে, তবা আস্তাক ফারুল্লাহ, তবা তবা, আউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ নয়, বিসমিল্লাহ। আরে আমি বাড়াইয়া দেহি তাল গাছের লাহান একটা বুইরা মাথায় পগবাইন্দা খাড়াইয়া আছে, 10 হাত লম্বা তার দাড়ি। আল্লাহ রে আল্লাহ, ও জিনের বাচ্চা আইছিল আমাগো বাড়ির। শুনে চান এবং তার মা দুইজনেরই ভিমরি লাগবার মতো হলো। উক্ত তালগাছ প্রমাণ লম্বা বৃদ্ধ জিনের বাচ্চা তখনও উঠানে দাঁড়িয়ে কিনা তা দেখবারও সাহস হলো না কারুর। পাড়ার কাউকে চিৎকার করে ডাকবার মতো স্বর কণ্ঠে অবশিষ্ট ছিল না। গলা যেন কে চেপে ধরেছে ওদের। তার উপরে লোক ডাকলে যদি জিনের বাচ্চা চটে যায়, ওরে বাপরে, তাহলে আর রক্ষে আছে? তিনজনে বাতি জ্বালিয়ে বসে বসে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম জপতে লাগলো। জিনের বাচ্চা সে রাতে আর কোনো উপদ্রব করলে না। আস্তে আস্তে জিনের বাচ্চা সামনের আম বাগানে ঢুকে ইশারা করতেই 3-4টে বিচিত্র আকৃতির ভূত বেরিয়ে এলো। তারা জিনের বাচ্চার বাস খুলে নিতে লাগলো। সে বেশ এইরূপ ছিল। প্রকাণ্ড দীর্ঘ একটা বাঁশের সাথে স্বল্প দীর্ঘ আর একটা বাঁশ আড়াআড়ি করে বাঁধা। দীর্ঘ বাঁশটার আগায় একটা মালসা বসিয়ে দেয়া। সে মালসায় নানা রকম কালি দিয়ে বিভৎস রকম একটা মুখ আঁকা। সেই মালসার উপর একটা বিরাট পাগড়ি বাঁধা। মালসার মুখে পাট দিয়ে তৈরি ইয়া লম্বা দাড়ি ঝুলানো। আড়াআড়ি বাঁশটা যেন ওর হাত। সেই হাতে দুটো কাপড় পিরানের ঝোলা হাতার মতো করে বেঁধে দেওয়া। লম্বা বাঁশটার দুই দিকে দুটো সাদা ধুতি ঝুলিয়ে দেয়া। সেই ধুতি দুটোর মাঝে দাঁড়িয়ে সেই বাঁশটা ধরে চলা। অত বড় লম্বা একটা লোককে রাত্রিবেলায় ওই রকমভাবে চলে যেতে দেখলে ভূতেরই ভয় পায়, মানুষের তো কথাই নাই। জিনের বাচ্চার পোশাক খুলে নেবার পর দেখা গেল সে আমাদের আল্লাহ রাখা, ভূতের সর্দার আল্লাহ রাখা। তার চেলা চামুন্ডা আসবাবপত্র নিয়ে সরে পড়ল। যেতে যেতে বলল, আজ আর না, আজ জিন দেখল, কাল গায়েবী খবর শুনব। সকালে গ্রামময় রাষ্ট্র হয়ে গেল। কাল রাত্রে চানভানুদের বাড়ি জিনের বাচ্চা এসেছিলেন। নারদ আলী বলেছিল, তালগাছের মতো লম্বা, কিন্তু গায়ের লোক সেটাকে বাড়িয়ে বাড়িয়ে আসমান ঠোকা করে ছাড়লে। মেয়েরা বলতে লাগলো, আইব না, অত বড় মাইয়া বিয়া না দিয়ে থুইলে জিন আইব না। কেউ কেউ বলল, চানভানুর এত রূপ দেখে ওর উপর জিনের আসক হয়েছে, ওর উপর জিনের নিজের নজর আছে। আহা, যে বেচারার বিয়ে হবে ওর সাথে, তাকে হয়তো বাসর ঘরেই ঘাড় মোটকে মারবে। সেদিন সারাদিন মোল্লাজি এসে চানভানুর বাড়িতে কোরআন পড়লেন। রাত্রে মৌলুদ শরীফ হলো। বলা বাহুল্য, ভূতেরাও এসে মৌলুদ শরীফে শরিক হয়ে ছিন্নি খেয়ে গেল।
সেদিন রাত্রে শোভান এবং আরও দু একজন ওদের বাড়িতে এসে শুয়ে থাকলো। গভীর রাত্রে বাড়ির পেছনের তালগাছটায় একটা বাঁশি বেজে উঠল। ঘুম কারোরই হয়নি ভয়ে। সকলে জানলা দিয়ে দেখতে পেল তালগাছের উপর থেকে প্রায় 20 হাত লম্বা কালো কুচকুচে কুচে একটা পা নিচের দিকে নামছে। খড়খড় খড়খড় করে তালগাছের পাতাগুলো নড়ে উঠল। সাথে সাথে ঝরঝর করে একরাশ ধুলোবালি তালগাছ থেকে নারদালির টিনের চালের উপর পড়ল। সঙ্গে সঙ্গে পাশের 6-7টা সুপারি গাছ একসঙ্গে ভীষণভাবে দুলতে লাগলো, যেন ভেঙে পড়বে। অথচ গাছে কিছু নেই। এরপরে কি হয়েছিল তার পরদিন সকালে আর কেউ বলতে পারল না। তার কারণ ওইটুকু পর্যন্ত দেখার পর ওরা ভয়ে বোবা, কালা এবং অন্ধ হয়ে গেছিল। এরপরেও যেটুকু জ্ঞান অবশিষ্ট ছিল তা লোপ পেয়ে গেল যখন একটা কৃষ্ণকায় বিড়াল তালগাছের উপর থেকে তাদের জানালার কাছে এসে পড়ল। সেই দিন রাত্রে ভূতদের কমিটি এই সিদ্ধান্তে উপনীত হলো যে আর ওদের ভয় দেখানো হবে না 2-4 দিন। তাহলে ওরা গা ছেড়ে পালিয়ে যেতে পারে। তালগাছ থেকে আনা ভূতের পা বা কালো কাপড় মোড়া বংশদ্বন্দ্বটা নাড়তে নাড়তে ভূতদের সর্দার আল্লাহ রাখা বললে, আমি এক বুদ্ধি ঠাউরাইছি। ভূতের দল উদ্গ্রীব হয়ে উঠল শোনবার জন্য। আল্লাহ রাখা যা বলল তার মানে সে ঠিক করেছে কলিকাতা থেকে একটা চিঠি ছাপিয়ে আনবে, আর সেই চিঠিটা আরেকদিন স্বয়ং জিনের বাচ্চা নারদ আলীর বাড়িতে দিয়ে আসবে। ব্যাস, তাহলেই কেল্লাফতে। এইসব ব্যাপারে চানভানুর বিয়ের দিন গেল আরও মাসখানেক পিছিয়ে। নানান গ্রামের পিসা সিদ্ধ মন্ত্র সিদ্ধ গুণীরা এসে নারদ আলীর বাড়ির ভূতের উপদ্রব বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে গেল। চারপাশের গ্রামে একটা হইচই পড়ে গেল। 7-8 দিন ধরে যখন আর কোনো উপদ্রব হলো না, তখন সবাই বললে এসব তন্ত্রমন্ত্রের চোটেই ভূতের পোলারা ল্যাজ তুলে পালিয়েছে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এদিকে দ্বিতীয় দিনের ভৌতিক ক্রিয়াকাণ্ডের পরদিন সকালে আল্লাহ রাখা কলকাতার পুঁথি ছাপা এক প্রেসের ঠিকানা সংগ্রহ করে সেখানে বহু মুসাবিদার পর নিম্নলিখিত চিঠি ও তার যা ছাপা হবে তার কপি পাঠিয়ে দিল। প্রেসের ম্যানেজারকে লিখিত চিঠিটা এই: চিরিচিরি হকনাম ভরসা মহাশয়, আমার ছালাম জানিবেন। আমার এই লেখাখানা ভালো ও উত্তম রূপে ছাপাইয়া দিবেন। গরিবের পত্রখানা পাইয়া 3-4 দিনের মধ্যে ছাপাইয়া দিবেন। আর যদি গবিলতি করেন তবে ঈশ্বরের কাছে ঠেকা থাকিবেন। আর ছাপিবার কত খরচ হয় তাহা লিখিয়া দিবেন। হুজুর ও মহাশয় গবিলতি করিবেন না, আর এমন করিয়া ছাপিয়া দিবেন চারিদিক দিয়ে ফেসেং ও অতি উত্তম কাগজে ছাপিবেন। ইতি সন 1337 সাল 10 বৈশাখ। আমাদের ঠিকানা আল্লাহ রাখা ব্যাপারী ওরফে কেশররঞ্জন বাবু। তাহার হাতে পৌঁছে সাং মোহনপুর পোং ড্যামন্ডা জিং ফরিদপুর, যেখানে আড়িয়াল খাঁ নদী সেইখানে পৌঁছে। চিঠির সাথে জিনের বাচ্চার যে গৈরি বাণী ছাপতে দিল তা এই: বিসমিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, গায়েব গায়ের গায়েব। হে নারদ আলী শেখ, তোরে ও তোর বিবিরে বলিতেছি, তোরা মায়া চান ভানুরে চূন্য ব্যাপারীর পোলা আল্লাহ রাখার কাছে বিবাহ দে। তারপর তোরা যদি না দেশ তবে বহুত ফেরেরে পড়িবি। তোরা যদি আমার এই পত্রখানা পড়িয়া চূন্য ব্যাপারীর কাছে তোরা যদি প্রথম কস, তবে সে বলিবে কিত্তরে এইখানে বিবাহ দিবি। তোরা তবু সারিস না। তোরা একদিন আল্লাহ রাখারে ডাকিয়া আনিয়া আর একজন মুন্সি আনিয়া কলেমা পড়াইয়া দিবি। খবরদার খবরদার। মাঝগায়ে সেরাজ হালদার ইচ্ছা করিয়াছে তার পোলার জন্যে চান বানুরে নিব। ইহা এখনো মনে মনে ভাবে। খবরদার খবরদার। খোদা তালার হুকুম হইয়াছে আল্লাহ রাখার কাছে বিবাহ দিতে। আর যদি খোদা তালার হুকুম অমান্য করস তবে শেষে তোর মাইয়া সেমরি
দুস্কু ও জালোর মধ্যে পড়িবে। খবরদার, হুঁশিয়ার, সাবধান। এই পত্রের উপর এমান না আনিলে কাফের হইয়া যাইবি। তোরা আল্লাহ রাখার কাছে বিবাহের শেষে স্বপনে আমার দেখা পাইবি। চানভানু আমার বয়েনের লাহান, আমি উহারে মালমাত্রা দিব। দেখ, তোরে আমি বারবার বলিতেছি, তোর মাইয়া আল্লাহ রাখা শ্যামরার কাছে সাদি বহিবার একান্ত ইচ্ছা। তবে যদি এ বিবাহ না দেশ, তবে শেষে আলামত দেখিবি। ইতি জিনের বাদশা গায়েবুল্লাহ। এই কফির কোনাতেও বিশেষ করে সে অনুরোধ করে দিল যেন সাফার চারি কিনারায় ফেসিং হয়। কলিকাতা শহর, টাকা দিলে নাকি বাঘের দুধ পাওয়া যায়। এই তৈবি বাণীও 8-10 দিনের মধ্যে পেজ থেকে সাফা হয়ে এলো। আল্লাহ রাখার আর আনন্দ ধরে না। আবার ভূতের কমিটি বসলো। ঠিক হলো সেই রাতে ছাপানো গইবি বাণী নারদ আলীর বাড়িতে রেখে আসতে হবে। জিনের বাচ্চার সেই পোশাক পরে আল্লাহ রাখা যাবে ওদের বাড়িতে। যদি কেউ জেগে ওঠে, ওই চেহারা দেখে তার দাঁতে দাঁত লাগতে দেরি হবে না। সেদিন রাতে জিনের বাদশাহর গইবি বাণী বিনা বাধায় চালের মটকে ভেদ করে চানভানুর বাড়ির ভিতরে গিয়ে পড়ল। সকাল হতে না হতেই আবার গ্রামে হইচই পড়ে গেল। নারদ আলী ভীষণ ফাপড়ে পড়ল। জিনের বাচ্চার হুকুম মতে বিয়ে না দিলেই নয় আল্লাহ রাখার সাথে। ওদিকে কিন্তু সিরাত হালদারও ছাড়বার পাত্র নয়। ভূত জিন পরি এত রটনা সত্ত্বেও সিরাত তার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দেবে দীর্ঘ পণ করে বসেছিল। মাঝগাঁ এবং মোহনপুরের কোনো লোকই তাকে টলাতে পারেনি। সে বলে, খোদায় যদি হায়াত দেয়, আমার পোলারে কোনো হালার ভূতের পো মারবার পারবো না। একদিন তো ওরে মরবারই হইব। ওর কপালে যদি ভূতের হাতেই মরণ লেহা থায়ে, তারে খণ্ডাইব কেডা। আসল কথা, সিরাজ অতিমাত্রায় ধূর্ত বুদ্ধিমান। সে বুঝেছিল চান ভানু বাপমার একমাত্র সন্তান। তার উপর সুন্দরী বলে কোনো বদমাইশ লোক সম্পত্তি আর মেয়ের লোভে এই কীর্তি করছে। অবশ্য ভূত যে সিরাজ বিশ্বাস করতো না বা তাকে ভয় করতো না এমন নয়। তবে সে মনে করেছিল যে লোকটা এই কীর্তি করছে সে নিশ্চয় টাকা দিয়ে কোনো পিশাচ সিদ্ধ লোককে দিয়ে এই কাজ করাচ্ছে। কাজে বিয়ে হয়ে গেলে অন্য একজন পিশাচ সিদ্ধ গুণীকে দিয়ে এসব ভূত তাড়ানো বিশেষ কষ্টকর হবে না। এত জমির ওয়ারিশ হয়ে আর কোনো মেয়ে তার গুণধর পুত্রের জন্য অপেক্ষা করে বসে আছে? সিরাজের পুত্র পিতার মতোই সাহসী, চতুর এবং শেয়ানা। সে মনে করেছিল বিয়েটা হয়ে যাক, তারপর ভূতটুতগুলো ভালো করে গুণী দিয়ে ছাড়িয়ে পরে বউয়ের কাছে ঘেঁষবে। তার বাপ বেটায় পরামর্শ করে ঠিক করলো শুধু বিয়েটা হবে ওখানে গিয়ে। রুত বা শুভদৃষ্টিটা কিছুদিন পরে হবে এবং শুভদৃষ্টির পরে ওরা বউ বাড়িতে আনবে। রুত না হওয়া পর্যন্ত চানভানু বাপের বাড়িতেই থাকবে। নারদ আলী সিরাত হালদারকে একবার ডেকে পাঠালো তার কাছে। পাশেই গ্রাম। খবর শুনে তখনই সিরাত হালদার এসে হাজির হলো। ছাপানো গইবি বাণী পড়ে সে অনেকক্ষণ চিন্তা করলে তারপর স্থির কণ্ঠে সে বলে উঠল, তুমি যাই ভাবো বেয়াই, আমি কইতাছি এ গায়েবের খবর না, এ ওই হালার পোলা আল্লাহ রাখার কাজ। হালার কোন ছাপাখানা থেইয়া ছাপাইয়া আনছে। জিনের বাচ্চা তোমারে ছাপাইয়া চিঠি দিব কেন? জিনের বাচ্চারে আমি সালাম করি, কিন্তু বেয়াই এ জিনের বাচ্চার কাম না। ওই হালার হালার কাম যদি না হয় আমি 50 জুতা খাইমু। সত্যই তো, এদিকটা ভেবে দেখেনি ওরা। কিন্তু জিনের বাচ্চাকে যে সে নিজে চোখে দেখেছে, ওরে বাপরে, ঘর সমান উঁচু মাথা, এক কোমর দাড়ি, মাথায় পাগড়ি। সে অনেক অনুরোধ করলো সিরাত হালদারকে, হাতে পায়ে পর্যন্ত পড়ল তার, তবু তাকে নিরস্ত করতে পারল না। সিরাজ বলল, মরে যদি তারই ছেলে মরবে।
এতে নারদ আলীর ক্ষতিটা কি? শেষে যখন সিরাত ক্ষতিপূরণের দাবি করে চুক্তিভঙ্গের নালিশ করবে বলে ভয় দেখালো, তখন নারদ আলী হাল ছেড়ে দিল। চানভানুর মা এতদিন কোনো কথা বলেনি। তার মুখে আর পূর্বের হাসি রসিকতা ছিল না। কি যেন অজানা আশঙ্কায় এবং সেই সব উৎপাতে সে একেবারে মুষড়ে পড়েছিল। মা মেয়ে ঘর ছেড়ে আর কোথাও বেরোত না। জলদানো দেখার পর থেকে মেয়েকে জল তুলে এনে দিত মা, তাতেই চানভানু নাইতো। আর সে নদীমুখও হয়নি। তাবিজে কবজে চানের হাতে কোমরে গলায় আর জায়গা ছিল না। শোলা বেঁধে যেন ডুবন্ত জাহাজকে ধরে রাখার চেষ্টা। চানও দিন দিন শুকিয়ে ম্লান হয়ে উঠছিল। সকলের কাছে শুনে শুনে তারও বিশ্বাস হয়ে গেছিল তার উপর জিনবা আসেবের ভর হয়েছে। ভয়ে দুর্ভাবনায় তার চোখের ঘুম গেল উড়ে, মুখের হাসি গেল মুছে। খাওয়া পড়া কোনো কিছুতেই তার কোনো মন রইল না। কিন্তু এ তো বড় মজার ভূত। ভূতে যদি তার উপর ভর করবে, তবে সে ভূত আল্লাহ রাখার কথা বলে কেন? ভূতে তো এমনটি করে না কখনো। সে নিজেই আগলে থাকে তাকে, যার উপর ভর করে। তবে কি এ ভূত আল্লাহ রাখার পোষা, না সে নিজেই এই ভূত? এত অশান্তি দুশ্চিন্তার মাঝেও সে আল্লাহ রাখাকে কেন যেন ভুলতে পারে না। ওর অদ্ভুত আকৃতি প্রকৃতি যেন সর্বদা জোর করে তাকে স্মরণ করিয়ে দেয়। যত মন্দই হোক, চাঁদের তো কোনো অনিষ্টই করেনি সে। অথচ কি দুর্ব্যবহারই না চান করেছে ওর সাথে। ওর মনে পড়ে গেল এর মাঝে একদিন পাড়ার অন্য একটি বাড়ি থেকে নিজেদের বাড়ি আসবার সময় আল্লাহ রাখাকে সে পথে পড়ে ছটপট করতে দেখেছিল। রাস্তায় আর কেউ ছিল না তখন। সে দৌড়ে তার কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করায় আল্লাহ রাখা বলেছিল তাকে সাপে কামড়েছে। কোনখানে কামড়েছে জিজ্ঞাসা করায় আল্লাহ রাখা তার বক্ষস্থল দেখিয়ে দিয়েছিল। সত্যই তার বুকে রক্ত পড়ছিল। চানভানুর তখন লজ্জার অবসর ছিল না। একদিন তো এই আল্লাহ রাখাই তার প্রাণদান করেছিল নদী থেকে তুলে। সে আল্লাহ রাখার বুকের ক্ষতস্থান চুষে খানিকটা রক্ত বের করে ফেলে দিয়ে আবার ক্ষতস্থানে মুখ দেবার আগে জিজ্ঞাসা করেছিল, কি সাপে কামড়েছে? আল্লাহ রাখা নীরবে চানভানুর চোখ দুটো দেখিয়ে দিয়েছিল। তারপর কেমন করে টলতে টলতে চানভানু বাড়ি এসে মূর্ছিত হয়ে পড়েছিল, আজ আর চানের সে কথা মনে নাই। কিন্তু একথা চানভানু আর আল্লাহ রাখা ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ জানে না। চানভানু বুঝেছিল প্রতারণা করে আল্লাহ রাখা তার বুকে চানের মুখের ছোঁয়া পেতে ছুরি বা কিছু দিয়ে বুক কেটে রক্ত বের করেছিল। সাপের কথা একেবারেই মিথ্যা। তবু সে কিছুতেই আল্লাহ রাখার উপর রাগ করতে পারল না যে ওর একটু ছোঁয়া পাবার জন্য, হোক তা মুখের ছোঁয়া, অমন করে বুক চিরে রক্ত বহাতে পারে, তার চেয়ে ওকে কে বেশি ভালোবাসে বা বাসবে? হয়তো তার হবু শ্বশুর সিরাজ যা বলে গেল তার সবই সত্য। তবু ওই গ্রামের লোকের চক্ষুশূল ছোড়াটার জন্য ওর কেন এমন করে মন কাঁদে? কেন ওকে দিনে একবার দেখতে না পেলে ওর পৃথিবী শূন্য বলে মনে হয়? সত্যি সত্যি তাকে জিনে পেয়েছে, ভূতে পেয়েছে। হোক সে ভূত, হোক সে জিন, তবু তো সে তাকে ভালোবাসে। তার জন্যই তো সে একবার হয় জিনের বাচ্চা, একবার হয় তালগাছের একান্নরে ভূত। চানের মনে হতে লাগলো সাপে আল্লাহ রাখাকে কামড়ায়নি, কামড়েছে তাকে। বিষে ওর মন জর্জরিত হয়ে উঠল। মার মন অন্তর্যামী। সেই শুধু বুঝল মেয়ের যন্ত্রণা, তার এমন দিনে দিনে শুকিয়ে যাওয়ার ব্যথা। সেও এতদিনে সত্যকার ভূতকে চিনতে পেরেছে। কিন্তু ইচ্ছা থাকলেও আর ফেরাবার উপায় নেই। মেয়েকে নিজে হাতে জবাই করতে হবে। দুর্দান্ত লোক সিরাজ হালদার। এ সম্বন্ধ ভাঙলে সে কেলেঙ্কারির আর শেষ রাখবে না। বাপ মা মেয়ে তিনজনেই অসহায় হয়ে ঘটনার চোটে গা ভাসিয়ে দিল। কিছুতেই কিছু হলো না। জীবনে যে পরাজয় দেখেনি সে আজ পরাজিত হলো। জিনের বাচ্চা, তার দৈবী বাণী। যত রকম ভূত ছিল একান্নরে মামদো, শতর চোখির মা, বৃক্ষদত্রী, কন্দকাটা সব মিলেও তার পরাজয় নিবারণ করতে পারল না। তাছাড়া আল্লাহ রাখার আর পূর্বের মতো সে উৎসাহ ছিল না। যেদিন চানভানু
তার চাঁদ মুখ দিয়ে ওর বুকের রক্ত স্পর্শ করেছিল, সেই দিন থেকে তার রক্তের সমস্ত বিষ, সমস্ত হিংসা, দেশ, লোভ, ক্ষুধা সব যেন অমিত হয়ে উঠেছিল। তার মনের দুষ্ট শয়তান সেই একদিনের সোনার ছোঁয়ায় যেন মানুষ হয়ে উঠেছিল। পরম পরশমণির ছোঁয়া লেগে ওর অন্তর লোক সোনার রঙে রেঙে উঠেছিল। তার মনের ভূত সেই দিনেই মরে গেল। চানভানুর বিয়ে হয়ে গেল। বর তার কেমন হলো তা সে দেখতে পেলে না, দেখবার তার ইচ্ছাও ছিল না। বড় কনেকে দেখলে না ভয়ে, যদি তার ঘাড়ের জিন এসে তার ঘাড় মটকে দেয়। ভালো ভালো গুণীর সন্ধানে বর সেই দিনই বেরিয়ে পড়ল। চানভানুর যে রাত্রে বিয়ে হয়ে গেল, তার পরদিন সকালে আল্লাহ রাখার বাপ মা ভাই সকলে আল্লাহ রাখাকে দেখে চমকে উঠল। তার যে বাবরি চুল নেই, ছোট ছোট করে ছাটা, পরনে একখানা গামছা, হাতে পাচনি, কাঁধে নাঙল। তার মা সব বুঝলে। তার ছেলে আর চানভানুকে নিয়ে গ্রামে যা সব রটেছে সে তার সব জানে। মা নীরবে চোখ মুছে ঘরে চলে গেল। তার বাপ আর ভাইরা খোদার কাছে আল্লাহ রাখার এই সুমতির জন্যে হাজার শকর ভেজল। দূরে হিজল গাছের তলায় আরো দুটি চোখ আল্লাহ রাখার কিষান মূর্তির দিকে তাকিয়ে সে দিনকার প্রভাতের মেঘলা আকাশের মতোই বাষ্পাকুল হয়ে উঠল। সে চোখ চানভানুর। সে দৌড়ে গিয়ে আল্লাহ রাখার পায়ের কাছে পড়ে কেঁদে উঠল। কে তোমারে এমনটা করলো? আল্লাহ রাখা শান্ত হাসি হেসে বলে উঠল, জিনের বাচ্চা। সমাপ্ত।